একই প্লেটে খেত, আজ তারা এক রুমে অপরিচিতদের মতো থাকে। আঙ্কেল ঠিকমতো বাজার করতো না, ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়া কমিয়ে দেয়, অসুস্থ হলে ডাক্তার দেখাতো না সহজে। এরপর সুমি আন্টি চিন্তা করে একটা বাচ্চা নেবে, কিন্তু কোনোভাবেই আঙ্কেল রাজি হয় না। সব ডাক্তাররা একই কথা বলেছে, আন্টির কোনো সমস্যা নেই, কিন্তু তাও বেবি কনসিভ হচ্ছিল না। সুমি আন্টির হাজবেন্ডকে আন্টি যখনই বলতো আমার তো কোনো সমস্যা নেই, চলো তোমাকে ডাক্তার দেখাই, কিন্তু আঙ্কেল রাজি হতো না। এভাবেই ৩-৪ মাস কাটে। ২০২৪ সালে আন্টি আরো বেশি ডিপ্রেশনে ভুগে। সুমি আন্টি ভেবেছিল হয়তো রিমা আন্টি অন্য জেলায় চলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিমা আন্টি রুম ভাড়া নেয় তার পাশের এলাকায়। সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকীয়া কন্টিনিউ করে। সুমি আন্টির হাজবেন্ড প্রায় বাজার করে নিয়ে রিমা আন্টির বাসায় যেত, আর রিমা আন্টি আশেপাশের সবাইকে বলতো উনি তার কাজিন, তাই আশেপাশের মানুষও তেমন কিছু ভাবতো না। রিমা আন্টিকে নিয়ে ঘুরতে যাওয়া, একসাথে শপিং করা, সবই তাদের চলতে থাকে। তারপর একদিন এই ঘটনাগুলো সুমি আন্টির কান পর্যন্ত চলে আসে। এরপর আন্টি আরো ডিপ্রেশনে চলে যায় এবং আন্টি সিদ্ধান্ত নেয় সে আর এই সংসার করবে না। সুমি আন্টি তার পরিবারের সাথে এ সকল ঘটনা শেয়ার করে। তখন তার পরিবার জানায় সংসার জোড়া লাগাতে সংসার ভাঙার কোনো দরকার নেই। আমরা প্রায় দেখতাম আন্টি বারান্দায় হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা কি যেন চিন্তা করে, কারোর সাথেই মিশতো না, কথা বলতো না। ডিভোর্সের কথা উঠলেই তার হাজবেন্ড রাগারাগি করত। তার হাজবেন্ডও কিন্তু তাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। তখন সুমি আন্টির মনে সন্দেহ জাগে যে এত কিছু হওয়ার পরেও সে কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না। তারপর অনেক জোরাজোরি করার পর আঙ্কেলকে সে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে, আর ডাক্তার তখন জানায় আঙ্কেলের শারীরিক সমস্যা আছে, তারা কখনো মা বাবা হতে পারবে না। তারপর সুমি আন্টি তো আরো ভেঙে পড়ে, অনেক কান্না করত। আমরাও সুমি আন্টিকে অনেক বোঝানোর চেষ্টা করতাম। এরপর হঠাৎ দেখলাম আঙ্কেল অনেক ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আন্টির অনেক খেয়াল রাখে। আন্টিকে সে ওয়াদা করে সে আর কখনোই পরকীয়ায় লিপ্ত হবে না, আন্টিকে সে অনেক ভালোবাসবে। আর এই কথাগুলো আমরা জানতাম কারণ